Hello everyone, welcome to Microsoft Excel Professionals. আমি আব্দু ইবতিসাম and আজকে আমরা কন্টিনিউ করব আমাদের এক্সেল সিরিজ যেখানে আমরা শিখব আরো অনেক প্র্যাকটিক্যাল এন্ড ইন্টারমিডিয়েট এক্সেল টুলস এন্ড টেকনিক্স এবং এই টুলস এন্ড টেকনিক্সগুলোই আমাদের ওয়ার্ক এন্ড লাইফকে করে তুলবে আরো প্রোডাক্টিভ ও আরো এফিশিয়েন্ট। আজকে আমরা শিখব দুটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশনস কল লার্জ এন্ড স্মল যা সচরাচর ব্যবহৃত হয়ে থাকে ভিন্ন ফিল্ডস ও প্রফেশনসে। এই দুটো ফাংশনের দ্বারা একজন টিচার যেমন ওনার মার্কশিট থেকে বের করে আনতে পারবেন থার্ড বেস্ট বা সেকেন্ড বেস্ট স্টুডেন্টের রেজাল্ট, তেমনি একজন সেলস ম্যানেজার ভাই বের করে আনতে পারবেন তার ডিপার্টমেন্টের ফিফথ ওয়ার্স্ট বা সেভেন্থ ওয়ার্স্ট প্রোডাক্ট। ফাংশনসগুলো একটু ভালোভাবে বুঝবার জন্য আমরা এখন জিনিসটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করব। আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর কিছু প্রোডাক্টস ও তাদের জানুয়ারি মাসের সেলস ফিগারগুলো। লাস্ট কোর্সের কন্টেন্টটা যদি আপনাদের কিছুটা মনে থাকে তাহলে আপনারা রিকল করতে পারবেন যে এই প্রোডাক্টগুলোর মধ্য থেকে সর্বাধিক সেলস ফিগারটা বের করে আনবার জন্য আমরা ইউজ করে থাকি দ্য ম্যাক্স ফাংশন। তো আমি সেল D4 এ ক্লিক করে টাইপ করছি একটা ইকুয়ালস টু সাইন অ্যান্ড টাইপ করব MAX। এবার ট্যাব বাটনটা প্রেস করে ফাংশনটা সিলেক্ট করে আমাদের নাম্বারের রেঞ্জটা নির্ধারণ করে দিচ্ছি উইচ ইজ B4 to B13। এবার এন্টার প্রেস করলেই আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ সেলস ফিগারটা উইচ বিলংস টু প্রোডাক্ট D। ওয়ার্স্ট সেলস ফিগার বের করার জন্য আমরা ইউজ করব দ্য মিন ফাংশন এবং প্রসেসটা হলো এক্স্যাক্টলি দ্য সেম। তো আবার ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়ার্স্ট সেলস ফিগার বা ক্ষুদ্রতম ভ্যালু উইচ বিলংস টু প্রোডাক্ট G। তবে এবার আমরা বের করতে চাচ্ছি পারফরমেন্সের দিক থেকে কে কোন নির্ধারিত স্থানে আছে। ফর এক্সাম্পল আমরা জানতে চাই আমাদের সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট সেলস ফিগারগুলো কোন প্রোডাক্ট জেনারেট করেছে। ইন দিস কেস আমরা ব্যবহার করব দ্য লার্জ ফাংশন। সেল D8 এ ক্লিক করে টাইপ করছি ইকুয়ালস টু, এখন লিখছি লার্জ। ট্যাব বাটনটা প্রেস করে সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছি লার্জ ফাংশনটার সিনট্যাক্স বা আর্গুমেন্টসগুলো। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে অ্যারে। অ্যারে জানতে চাচ্ছে আমরা কোন সেলগুলো থেকে আমাদের প্রোডাক্টটা খুঁজছি। তো আবারও আগের রেঞ্জটা নির্ধারণ করলাম এবং কমা প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে দেখছি দ্য লেটার K। এই লেটারটা বোঝাচ্ছে আমরা কোন স্থান বা পজিশনটা খুঁজছি। সিন্স উপরে লেখা ফার্স্ট পজিশন আমি টাইপ করে নিচ্ছি 1 ও এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট পজিশন বা সর্বাধিক সেলস ফিগারটা উইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য ম্যাক্স ফাংশন। তবে এবার ডানের সেলটায় আমরা ঠিক আগের ফাংশনটাই গঠন করব। তবে এবার রেঞ্জটা নির্ধারণ করে আমি একের জায়গায় টাইপ করব 2 টাইপ করে এন্টার প্রেস করলেই দেখবেন আমরা পেয়ে গিয়েছি আমাদের দ্বিতীয় স্থানের সেলস ফিগারটা উইচ বিলংস টু প্রোডাক্ট J। তো টেকনিক্যালি আমরা কে লেখা আর্গুমেন্টটাতে যে নাম্বারই বসে না কেন এক্স্যাক্টলি ওই নাম্বারটাই হয়ে যাবে আমাদের নির্ধারিত পজিশন এবং ফাংশনটা জেনারেট করবে নির্ধারিত স্থানের ভ্যালুটা। এবার আমরা পজিশন ওয়াইজ যদি ওয়ার্স্ট বা সবচেয়ে বাজে পারফরমেন্সগুলো বের করতে চাই আমরা ইউজ করব দ্য স্মল ফাংশন। স্মল ফাংশনের প্রসেসটাই একেবারে সিমিলার, তবে এখানে কে এর ভ্যালু 1 মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা ওয়ার্স্ট ফিগার। তো আমরা এই সেলটা সিলেক্ট করে ইকুয়ালস টু দিয়ে টাইপ করছি SMALL এবং নির্ধারণ করে নিচ্ছি আমাদের আগের রেঞ্জটা। এবার কে আর্গুমেন্টের জায়গায় লিখলাম 1, হেন্স আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়ার্স্ট পারফরমেন্স। পাশের দুটো সেলে আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, তবে এবার কে এর ভ্যালু ধরবো 2 ও 3 অ্যান্ড এভাবেই আমরা নির্ধারণ করে ফেলবো আমাদের সেকেন্ড ওয়ার্স্ট ও থার্ড ওয়ার্স্ট পারফরমেন্স। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা শিখবো আরও অনেক টাইপের প্রোডাক্টিভিটি ফাংশনস যা স্পিড আপ করবে আমাদের কাজ ও আমাদের বানাবে আরও দক্ষ when it comes to Microsoft Excel. So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.